শিলচর রংপুর শনি মন্দির প্রাঙ্গণে সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির উদ্যোগে 30 জুন মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। ডক্টর বিজয়লক্ষ্মী দাস ও অন্যান্য সংগঠন কর্মকর্তাদের প্রচেষ্টায় আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে 300-এরও বেশি রোগীদের চিকিৎসা করে তাদের বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়। তারপর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন কর্মকর্তারা। প্রাক্তনী সমিতির কর্মকর্তাদের এহেন প্রচেষ্টায় খুশি ব্যক্ত করেছেন এলাকার বন্যা কবলিত নাগরিকেরা। সেই সঙ্গে শনি মন্দির কমিটির পক্ষ থেকে এ ধরনের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। উল্লেখযোগ্য যে শনি মন্দির কমিটি প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত থাকে। বিশেষ করে বন্যা এবং করোনার সময় শনি মন্দির কমিটির পক্ষ থেকে বিপুলভাবে সাধারণ নাগরিকদের সহযোগিতা করতে দেখা গেছে। কইতে লাগবে মানে একজন কইতে লাগবে আজকের এই স্বাস্থ্য শিবিরের মুখ্য উদ্দেশ্যটা কি? এখানে একটা ছোটোখাটো ফ্লাড হয়ে গেছে। ফ্লাডের পরবর্তী যে নানা ধরনের অসুখ বিসুখ হয়, তাছাড়া জুন মাস, জুলাই মাস, এই মাসগুলোতে নানা রকম মানে জলবাহী রোগ থাকে আর কি। সেই জন্য সতর্কবাস প্লাস আমরা যাতে যারা ভুক্তভোগী ওদের জন্য কিছুটা মানে সাহায্য করতে পারি। কারণ এই সময়ে জুন জুলাই মাসে বৃষ্টির মাস থাকে, এই সময় কি হয় মশার কাঁচির উপদ্রব থাকে, ম্যালেরিয়া খুব প্রচুর পরিমাণে হয়। সেই জন্য আমরা সবাইকে বলছি যাতে ম্যালেরিয়া যাতে না হয়, তার জন্য বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, তারপর যাতে বাড়ির কিনার দিকে ভাঙা বালতি বা কিছু মানে পাত্র না থাকে, জল জমে থাকে, মশা হয়, বাড়ির জঙ্গল সেগুলো পরিষ্কার করে রাখা, এইগুলো করবে। তাছাড়া এই সময়তে অনেক সময় জলবাহী রোগ থাকে, এই জলবাহী মানুষের বেশিরভাগই পেট খারাপ থাকে, সেভাবে আমরা যাতে তারা সুন্দরভাবে ভালো মতনে জলটা ভালোভাবে খায় আর কি, সেইগুলো আমরা করতে পারি। তাছাড়া রাস্তার খাবার টাবার যাতে না খায়, সেইগুলো বাসি খাবার পচা খাবার না খেয়ে পেট খারাপ না করে এইগুলো। তাছাড়া জলের মধ্যে থাকার পরে নানা ধরনের স্কিন ডিজিজ আছে, এই স্কিন ডিজিজগুলো যাতে না হয় আর কি, বা যাদের হয়েছে তাদের যাতে আমরা প্রশমন করতে পারি, সেইগুলো আমরা চেষ্টা করছি। একটা প্রশ্ন থাকছে যে অনেক সময় দেখা যায় যে পরিবারের একজনের কোনো অসুখ হলে তারা ঘরের মধ্যেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শেষ করে দিতে চান, পরে যেটা দেখা যায় যে সেই একজন থেকে সমস্ত পরিবারে সেই রোগগুলো ছিতরে যায়। এরকম ঘটনা অনেকগুলো ঘটছে গ্রামাঞ্চলে। সেই জায়গায় তাদেরকে কি করা উচিত? না, তাদের আমরা বলবো যে যেরকমভাবে জলগুলো ঠিক করে খেতে, বাসি ভাত না খেতে, পেটের রোগ কমাবার জন্য, বা বাইরের থেকে খাবার টাবার এনে না খেতে। তারপর অবস্থাতে বাড়িতে একজনের যদি কোনো অসুখ থাকে আর কি, প্রথম অবস্থায় তো হঠাৎ করে সিভিল হাসপাতাল আছে আমাদের এখানে, সিভিল হাসপাতালে সব ধরনের সুবিধা দেওয়া আছে, এবং সিভিল হসপিটাল না থাকলেও এখানে পার্শ্ববর্তী যেখানে আছে সুবিধা আছে, সাব সেন্টার আছে, সবাই যেন হসপিটালে যায়, তাহলে একজন থেকে 10 জনের রোগটা ছড়াতে না পারে, এইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আপনার ভালো নামটা? আমার ডক্টর বিজয়লক্ষ্মী দাস। কি পদে রয়েছেন? রিটায়ার্ড জয়েন্ট ট্রাভেল সার্ভিস। আপনি আমার রাস্তায় মারি দেন। আচ্ছা, ভালো আছেন? একটু তোমরা না না মেজ দিয়ে করেছে, আমি বললাম আমি একলা করতাম না পড়তো। প্রাক্তনী সমিতির এই যে অভিন্ন একটা উদ্যোগ আজকের এই দিনে, কেমন অনুভূতিটা আপনাদের? 2017-তে আমরা সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিলচর, যেটা আমরা গভর্নমেন্ট গার্লস স্কুল নামে জানি, তো এইটা আমরা 2017 থেকে শুরু করি আমার প্রাক্তনী সমিতির পথ চলা। তো গুটি গুটি পায়ে তো আমরা 8 বছর চলতেছে।
তো প্রত্যেক বছরই আমরা প্রতিষ্ঠা দিবস সেটা আমরা পালন করি, কিন্তু এই গত কয়েক বছর কোভিড, বন্যা এইসবের লাগে আমরা ওইসব আনুষ্ঠানিকতা বাদ দিয়া মেডিকেল হেলথ ক্যাম্পটা তো আমরা চিরদিনই বছরে 3-4টা হয়েই থাকে। তো এইবারও আমরা যেমন গত জুলাই মাসে মে মাসে গেল আমাদের প্রতিষ্ঠা উৎসব দিবস, কিন্তু আমরা ওইখানে আর কিছু তখন বন্যার লাগিয়ে কিছু না কইরা, তো ওইটা ভাবলাম। আর এই শনি মন্দির কমিটিতে আমরা আগেও কইরা গেছি, তারা এবার আবার আমরা অনুরোধ করলো যে একটা করার লাগিয়া। আর এটাই আমরা আনন্দের বিষয় যে ডিস্ট্রিক্ট হেলথ যারা তারাও আমরা সঙ্গে কোলাবোরেশনে গেছে, গিয়ে আমরা ওই আজকের ইয়েটা মেডিকেল হেলথ। আর তাছাড়া আমরা তো এই যে আজকে একটা ছুটির দিন, তো আমরা মানে এখন যে ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবনের মধ্যে সবের সঙ্গে সবের যোগাযোগ করিয়া ওঠা বা দেখা করা, হয়তো ফোনে যোগাযোগ হয় বা এরকম হয়, কিন্তু ফিজিক্যালি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ হয় না। তো এটাও একটা আমরা সুযোগ পাইলাম যে আজকে একটা ছুটির দিনে সবাই আমরা দৈনন্দিন যে মনোটোনাস লাইফ ওইটার থেকে, প্লাস আমার সিনিয়ররাও আছে মেম্বাররা, মানে 80+ মেম্বারও আমার আছে। তো আমরা যেমন এই যেমন আছেন 80+ মেম্বার এবং সবচেয়ে অ্যাক্টিভ ওই মাসে আমরা আরও মানে প্রাক্তনী দিদিরা আছেন। তো প্রত্যেকেই আমরা একসঙ্গে দেখা হইলো, যোগাযোগ হইলো, দেখা হইলো, আমরা ভাবের আদান প্রদান হইলো। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা মানব সেবায় নিজের মানে সময়টা আমরা অন্যভাবে না কাটাইয়া মানব সেবায় কাটাই। ধন্যবাদ। আজকে এই যে একটা অভূতপূর্ব অনুষ্ঠান, বন্যার পরে যখন সবাই বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবার জন্য কাতরাচ্ছেন, কিন্তু আপনারা একটা উন্মুক্ত শিবির আয়োজন করলেন এখানে, অনুভূতিটা কিরকম, কি বলতে চাইবেন? আজকে আমাদের ঠিকই ইয়ে লাগছে যে আজকে বন্যার পরে মুহূর্তে আমরা করা ছিল আরও আগে, কিন্তু আমরা সময়ে আরও বৃষ্টির ইয়েতে আর করতে পারিনি। কিন্তু আজ আমরা সবাই মিলে সাব্যস্ত করেছি যে একটা মন্দিরের মধ্যে ফ্রি হেলথ ক্যাম্প করা যায়। এই হেলথ ক্যাম্পটা করায় আমাদের এখানে গরিব লোকরা উপকৃত হবে। তাই আমরা প্রতি বছরই করে থাকি বা কোনো কোনো পার্টের সময় পরেই আমরা এইসব হেলথ ক্যাম্প করে থাকি। কিন্তু শুধু করেছি আমরা হেলথ ক্যাম্প না, আপনাদের সামাজিক বিভিন্ন কাজে আমরা প্রায়শই দেখি, এমনকি পুজো থেকে শুরু করে জনসেবা, আহার বিতরণ, কোভিডের সময় আপনাদের দেখেছি, বন্যার সময় দেখেছি। তো এতগুলো ফান্ডিংস আপনারা কেমন করে আনেন, একটা প্রশ্ন জাগতে পারে। ফান্ডিং কিছু না, আমাদের সামান্য সবাই মিলে, মন্দির কমিটির সবাই মিলে যতটুকু পারি সামান্য সাহায্য করে আমরা একটা ক্যাম্প যাতে করতে পারি, এইভাবে এই সামর্থ্য নিয়ে আমরা করি। কেমন অনুভূতি আজকের এই দিনে? আজকে আমি খুব আজ আনন্দিত যে এই বৃহত্তর রংপুর অঞ্চলের যারা খুব নিডি তাদেরকে আজকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং ওই স্বাস্থ্য পরিষেবা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তনীদের দ্বারা গঠিত সংস্থা দ্বারা, আর আমরা শনি মন্দির কমিটি এটার ব্যবস্থাপনায় আছি। আমি আজ খুব আনন্দিত, আমাদের মধ্যে দুর্গাবাবু, কাজলদের, অনিতদের সবাই মিলে আমরা এটাকে যাতে সুস্থভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখন ভগবানের ইচ্ছা কী হয় আমার আশা করি। আরও আমরা একবার করেছি, ওই আই ক্যাম্প করেছি, তখন প্রায় 22 জন মানুষের ছানি অপারেশন করা হয়েছে চৌধুরী আই ক্লিনিকের তরফ থেকে। আমরা এখানেই করেছিলাম, ছানি শনাক্তকরণ হয়েছে, অনেকজনের অপারেশন হয়েছে, সবাই সাকসেসফুল, সবাই ফ্রিতে, চশমা টশমা সব ফ্রিতেই করা। আমাদের আগামী দিনে মনের ইচ্ছা আগামী দিনে আমরা আরও অনেক সামাজিক কাজ করব, কিন্তু আমাদের ফান্ডের পরিসীমা মানে খুব সীমিত। আমরা নিজেরা যারা কমিটির মেম্বার আছি তারাই আমরা যথাসাধ্য দান করে এটাকে চালিয়ে যাচ্ছি। আর আমি যা উঠে এটা মন্দিরের পুরোহিতের খরচ বাবদেই শেষ করেছি।
ধন্যবাদ। ছোট্ট দুটো লাইন জানতে চাই, কেমন অনুভূতি আজকে? আজকে রবিবার দিন আমাদের খুবই আনন্দ হচ্ছে যে আমাদের শনিবারের পরিচালনা কমিটির সদস্যরা সরকারি বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদেরকে বলেছিল যে আপনারা একবার টেস্টোরিমিল করুন। তো তারা আমাদের কথা সাড়া দিয়ে আজকে এই স্বাস্থ্য শিবির করছে, ঔষধও বিনামূল্যে বিতরণ করছে। অনেকে উপকৃত হচ্ছে, অনেকে না সবাই উপকৃত হচ্ছে। যারা দেখাচ্ছে অনেক জ্ঞানী গুণী অভিজ্ঞ ডাক্তার আছে। ভালোই লাগছে। আপনার ভালো নামটা? আমার নাম অনাথ।